মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা অভিয়ান। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা কিন্তু খুব ভালোই আছি। আজ হচ্ছে দীঘায় আমাদের সেকেন্ড দিন বলতে ওই যেদিন এসছি ওটাকে ছেড়ে দিয়েছি, তারপরে মানে কাল আর আজ হচ্ছে সেকেন্ড দিনই বলছি তাই। তো আজকেও থেকে গেলাম আমরা। আজকে আমাদের বাড়ি যাওয়ার কথা ছিল, কিন্তু আজকে আর বাড়ি যাব না, থেকে গেলাম। তো আজকে সারাটা দিন কি করব, কোথায় কাটাবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা সাথে থেকো, আশা করি আজকের ব্লগটা তোমাদের খুব 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 ভালো লাগবে। তো তোমরা সাথে থেকো আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থেকো। সকালবেলা আমরা বেরিয়েছি মোহনার উদ্দেশ্যে, তার আগে একটু দোলনা চড়ে নিচ্ছে সোনা। নে চল। বাজার যাওয়ার আগের মুহূর্তে এখন মোহনায় যাবে। আর দর্শক দেখো দুজন এইদিকে বসে রয়েছে, এই যে দর্শক। এই যারা সে ঝুমলুম চুপ করো তুমি, হয়ে গেছে। তো মোহনায় আরও সকাল সকাল বেরালে ভালো হতো, কিন্তু আমাদের আর হয়ে ওঠেনি। আমরা হয়ে গেছি রেডি, এবার সবাই একসাথে আর কি বেরাবো। তো সবার আর কি খুব সকালে হয়ে ওঠেনি। তো আমরা এখন সবাই মিলে যাচ্ছি মোহনায়। আর কি হাওয়া চলছে বাইরে, মারাত্মক হাওয়া বাইরে। তো এবার আমরা ছোট গাড়িতে, আমার শাশুড়ি মা, তরুণ, তুর্য, আমি বসে গেছিলাম, আর বাদবাকি সবাই ছিল ওই বড় গাড়িতে। আর আমরা এই গাড়িতে বসে গেছিলাম। আর গান চলছে, গান মানে নিজেই আর কি দিতে বলেছে, তেঙ্গে 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 করে গান চালিয়েছে তুর্য। আর নাচতে নাচতে যাচ্ছে, তার সাথে সাথে ওর ঠাম্মিও দেখো নাচ শুরু করে দিয়েছে তেঙ্গে তেঙ্গে গানে। ওর হাসিটা দেখো, কি হাসছে। খুব আনন্দ হয়েছে আমাদের, ভীষণ মজা করতে করতে। তো আমরা মোহনায় গেছি, এখনও মাদের গাড়ি ছাড়েনি, ওই জন্য আমাদের গাড়িটা দাঁড়িয়েছিল। তো দেখো মোহনায় যেতে গেলে যে রাস্তা ওল্ড দীঘা হয়ে যায়, আর ওল্ড দীঘাতে বিশ্ব বাংলা অনেক সুন্দর করে সাজিয়েছে। তো ওল্ড দীঘা কিন্তু এখন আর আগের মতন কিচ্ছু নেই। তো আমরা নাচতে নাচতে কখন যে মোহনায় পৌঁছে গেলাম বুঝতেই পারিনি। আর তুর্য ভীষণ আনন্দ করছে, ভীষণ মজা করেছে। ওর প্রিয় প্রিয় গান চালানো হচ্ছে, আরও মজা করছে, নাচ করছে, ভীষণ ভীষণ আনন্দ করেছে। তোমরা দেখলেই হয়তো বুঝতেই পারছো কত সুন্দর আনন্দ করেছে। আর এখানটা দেখো মেরিন ড্রাইভ করেছে, যেরকম মুম্বাইয়ে মেরিন ড্রাইভ আছে, তো ওরকম করেছে। আমরা কিন্তু মোহনায় চলে এসেছি। এই যে মোহনা, তাকাতে পারছি না। মা সানগ্লাস আনোনি না? মা সানগ্লাস আনোনি? ভুলে গেছো? ও ঠিক আছে থাক, সানগ্লাস আনতে ভুলে গেছে, মার কাছে রেখেছিলাম, ভুলে গেছে। মোহনায় আমরা এখন মোহনায় এসছি, মোহনায় সবাই। চলো ব্যাক ক্যামেরায় দেখাই ভালো করে। এই তো মা। তো আমরা কিন্তু মাছের বাজারে চলে এসেছি, এই কারণেই আমরা আজকে মাছ কিনে আলাদা জায়গায় রান্না করতে দেবো। আজকে আমরা যেই হোটেলে আছি সেই হোটেলের রেস্টুরেন্টে কিন্তু খাবো না। তো সেই প্ল্যান করেই আমরা মোহনাতে এসেছি। আর এখানে ইলিশ মাছ দেখছিলাম, সব বড় বড় ইলিশ মাছ ছিল, পমপ্লেট মাছ ছিল, ভেটকি মাছ ছিল, গলদা চিংড়ি মাছ ছিল, আরও অনেক রকমের মাছ ছিল। তো আমরা হচ্ছে ইলিশ মাছ কিনেছিলাম, আর একটা বড় দেখে ইলিশ মাছ কিনেছিলাম, যেটার ওজন ছিল 2 কেজিরও বেশি, মানে 2 কেজি 200 গ্রাম এরকম ওজন ছিল। আর এখানে দেখো অক্টোপাস এসবও রয়েছে, কাঁকড়া রয়েছে, পমপ্লেট মাছও রয়েছে। পমপ্লেট মাছ আমরা পমপ্লেট কিনেছি, আর হচ্ছে তোমার ইলিশ মাছ কিনেছি, মানে রান্না করতে দেব বলে 2 বেলার জন্য। তো এখানে এই ইলিশ মাছটা বলছে ভালো, মা বাচ্ছে, তো ওই দাদাটা বলছে এটা ভালো, এটার মধ্যে ডিম নেই। তারপরে আমরা ওনার কথা মতনই ওই মাছটাই নিয়েছিলাম, আর ওই মাছটায় সত্যি ডিম ছিল না। কিন্তু আমরা মাছ কিনতে গিয়ে শুনেছিলাম যে তখন হচ্ছে ট্রলার বন্ধ ছিল, যে ট্রলারে করে একদম আসে যে মাছ, বন্ধ ছিল। তো এগুলো হচ্ছে আগের মাছ। আমরা যথারীতি এই যে দেখো আমাদের মাছটা 2 কিলোরও বেশি ছিল ওজন, অনেক বড় মাছ ছিল। তো
যে হিসাবে বড় মাছ ছিল কিন্তু সেই হিসাবে কিন্তু টেস্ট ছিল না মাছের রান্না করার পর। মানে মাছটা খুবই ভালো ছিল, কিন্তু মানে একটা যে আছে না ইলিশ মাছ রান্না করলে সারা ঘর বাড়ি গন্ধ হয়ে যায়, সেটা কিন্তু ছিল না, কারণ তখন ট্রলার বন্ধ ছিল। এই জন্য কিন্তু আমরা বাড়িতেও মাছ নিয়ে আসিনি। আসার পথে আমরা ভেবেছিলাম যে মাছটা খেয়ে দেখি আগে কেমন টেস্ট হবে, তারপরে বাড়িতে আসার সময় নিয়ে আসব। কিন্তু সেরকম যে খুব টেস্ট সেটা ছিল না। ওরাই বললো যে ট্রলার এখন বন্ধ আছে, এগুলো আগের মাছ, তো ট্রলার আবার খুললে আপনাদের ওখানেই চলে যাবে, কেউ চিন্তা করবেন না। তো সেই জন্য আমরা আর ওখান থেকে ইলিশ মাছ মানে নিয়ে আসিনি। তো সেই জন্য আমরা ওখানেই ইলিশ মাছ খেয়ে এসেছি। তো ইলিশ মাছ রান্নাটা ভীষণই ভালো হয়েছিল। রেস্টুরেন্টে যেদিন খেয়েছিলাম সেদিন ইলিশ মাছ রান্নাটা অত ভালো হয়নি, তোমাদের বললামই। সমস্ত রান্না ভালো ছিল, কিন্তু মাছটা ভালো করে রান্না করেনি। মানে ভাপা মাছের একটা আলাদাই টেস্ট না ইলিশ মাছের, তো সেরকম রান্না করেনি। কিন্তু এখানে আবার রান্নাটা ভীষণই ভালো হয়েছিল, যে আমরা করতে দিয়েছিলাম মাছ কিনে, কিন্তু সেই হিসাবে টেস্ট ছিল না। যে হিসাবে মানে 2 কিলো 200 মানে 2.5 কিলোর কাছাকাছি একটা মাছের ওজন, সেই হিসাবে যে মাছের একটা আলাদা টেস্ট হবে, গন্ধ হবে, সেটা ছিল না। সেই জন্য আমরা আর বাড়িতে নিয়ে আসিনি ওখান থেকে মাছ কিনে। আমরা শুটকি মাছ নিয়ে গেছিলাম। এই যে দেখছো শুটকি মাছের দোকান, তো এখান থেকে কিন্তু আমরা শুটকি মাছ কিনে বাড়ির জন্য নিয়ে গেছিলাম। মাসিরাও নিয়েছিল, আমার মাও নিয়েছিল। তো শুটকি মাছের দামটা একটু তুলনামূলক কম ছিল এখানের তুলনায়। মানে এখানে আমাদের এখানে 50 টাকা শ, 100 গ্রামের দাম 50 টাকা, আর ওখানে ছিল হচ্ছে 40 টাকা শ। আমরা 500 এনেছিলাম, মাসিরাও 500 এনেছিল। তো এই হচ্ছে মোহনায় তো ভোরবেলা আসলে খুব ভালো হয়, কিন্তু এখন ট্রলার বন্ধ আছে, সেজন্য কিছুই সেরকম দেখা যাবে না। তো মোহনাটাও কিন্তু ভীষণ সুন্দর, দেখো খুব সুন্দর, আমার তো খুব ভালো লেগেছে। তো আমি একটা রিলস বানিয়েছিলাম, কিন্তু কি বলো তো নেটওয়ার্কই তো পায় না, কি রিলস বানাবো বলো। এখানে একটু হালকা নেটওয়ার্ক পেয়েছে বলে একটা রিলস বানিয়েছিলাম, কিন্তু তাও মাঝখানে কেটে যাচ্ছে, এত নেটওয়ার্ক প্রবলেম দীঘায়। জিওর জানি না, অন্য নেটওয়ার্ক হয়তো ভালো আছে, কিন্তু জিওর নেটওয়ার্কে ভীষণ প্রবলেম ছিল। ওই কত দূর যাচ্ছে মাম্মা? এই দেখো কত সাহস, ওর সাহস দেখো। ওই যে এর আবার ভিজে যাবে করছে। এই যে জল বাড়ছে কিন্তু এখন সুন্দর। আমাদের 3 জনের একটা ফটো তুলে দে না রে। তো আমরা কিন্তু ওই যে মোহনা ঘোরা কমপ্লিট হয়ে গেছে। এই যে সমুদ্র আর গঙ্গা এক জায়গায় মিলিত হয়েছে এখানে, তাই তো? ওই দিকটা গঙ্গা, ওই যে পিছনটা, আর এটা হচ্ছে সমুদ্র, দুটো এক জায়গায় মিলিত হয়েছে। আমি মারা এখানে দাঁড়িয়ে রয়েছে সবাই, ওরা আর নামেনি, এনার্জি নেই ওদের। মাছ টাছ কিনে এনার্জি লস হয়ে গেছে। আমি, রিয়া, তরুণ, সূর্য আর মাসি নেমেছিলাম। তরুণের খাওয়া কমপ্লিট হয়ে গেছে, মা এসেই আগে তরুণকে খাইয়ে দিয়েছে। চলে যাবেন কোথায়? হেউসাগর, হ্যাঁ খুব সুন্দর জায়গা ওটা। ভালো জায়গা বলে দিয়েছে তোমাকে কালকে যাবে যে? আর তুলো না চোখ, আর চোখ লালি যাবে, বাজে যাবে। লন্ডন সব ঘোরাচ্ছে, ছোট থেকে একদম সিজন। বম্বে গোয়া তো ঘুরেছে না? বম্বে ঘোরা তো। তো দীঘায় তো তোমরা সবাই জানো যে জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে পুরীর আদলে। পুরীতে যেরকম জগন্নাথ মন্দির আছে
তো সেরকমই কিন্তু জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে। এরপরে নেক্সট গেলে হয়তো জগন্নাথ মন্দিরে পুজো দিতে পারবো, উদ্বোধন হয়ে যাবে। তো আমরা এখানে ছাতুর জন্য মানে তরুণ ছাতু খাবে বলে ছাতুর জন্য দাঁড়িয়েছি। আর মা মাসি গেছে হচ্ছে বাজারে রান্না করতে দিতে, মানে যেই বাজারগুলো করেছিল তো সেগুলো এবার রান্না করতে দিতে সেই দোকানে গেছে। আর এখানে তরুণ হচ্ছে ছাতু খাচ্ছে, আর আমরা ছাতু খাবো না। আমার শাশুড়ি মা আর আমি হচ্ছে লাচ্ছা পরোটা বিক্রি হচ্ছিল, সেই পরোটা খেয়ে নিয়েছি। আর মা মাসি আবার বাজারে ভিতরে ওরা রান্না করতে দিতে গেছিলো, তো ওখানে পরোটা বিক্রি হচ্ছিল, ওরা খেয়ে নিয়েছে। তো মা আবার আমাকে জিজ্ঞাসা করেছে যে কিরে তোরা কিছু খেয়েছিস নাকি পরোটা নিয়ে আসবো। আমি যে না না আমরা বসে খাচ্ছি, তোমরাও খেয়ে নাও। তো বাজার টাজার করে এসে আমরা আবার রেডি হয়ে নিয়েছি, রেডি হয়ে এখন যাচ্ছি হচ্ছে তালসারি। তো এই ওয়ান পিসটাই পরেছি আর তার সাথে একটা প্লাজো পরে নিয়েছি এই কারণেই, কারণ যদি আমি আবার স্নান করি না সমুদ্রে, ওয়ান পিস পরে স্নান করতে খুব অসুবিধা হচ্ছে, তো সেই জন্য এই প্লাজোটা পরে নিয়েছি। জানি যদিও মানাচ্ছে না এই ওয়ান পিসের সাথে প্লাজো পরে, কিন্তু কিছু করার নেই, তাও যদি সমুদ্রে স্নান টান করি না খুব অসুবিধা হয়। তো সেই জন্য এই ওয়ান পিসটার সাথে প্লাজো পরে আমি রেডি হয়ে নিয়েছি। আর আমরা এই গাড়িতেই যাচ্ছি আবার, আমি, আমার শাশুড়ি মা, তরুণ, তুর্য, আর সামনে রিয়া বসেছে, আর ওই আমার বোনের যে মেয়েটা ও বসেছে, দুজন সামনে বসেছে, আর আমরা তিনজন তুর্যকে নিয়ে পিছনে বসেছি। আর বাদবাকি মা মাসিরা সব পাশের গাড়িতে, অন্য গাড়িতে আর কি যাচ্ছে। সবাই মিলে আমরা যাব হচ্ছে তালসারি। তালসারি হচ্ছে মা মাসিদের ঘোরা, মা মাসিরা মোহনা তালসারি ওরা একদিন ভোরবেলা গিয়ে ঘুরে এসছে, কিন্তু যেহেতু আমরা ঘুরিনি, ওই যে নতুন যে ঠাম্মি ওকে টি শার্টটা দিয়েছে সেটা পরে নিয়েছে, আই লাভ দীঘা। দেখাও, এই যে আই লাভ দীঘা পরে নিয়েছে। আর ও পরেছে, নেটটা অন করে দেখা, একটু দেখা, এই যে রিয়া দেখা, মামা আমার দিকে তাকাও। মেরা ভরসা সির্ফ গানে ওকে আমি দিয়েছি, ও করেছে, দেখাবো না, দেখা যাচ্ছে। তো চলো আমরা এখন সবাই মিলে যাচ্ছি তালসারি। আমাদের গাড়িতে এই কজন বসেছি আমরা, আর বাদ বাকি সব ওই গাড়িতে, আমার মা মাসি সব ওই যে ওদের গাড়ি। দাঁড়াবো আমি। তো দীঘায় না রাস্তায় জায়গায় জায়গায় খুব সুন্দর আর কি কাটিং করা ঘাস এরকম করে মানে শোপিসের মতন করা জায়গা জায়গায় করেছে, ভীষণ সুন্দর দীঘাটাকে সাজিয়েছে, ভীষণই আর কি সুন্দর হয়ে গেছে। দীঘার আগের মতন নেই, এখন অনেক সুন্দর হয়ে গেছে। আর এখানে দেখো মা ঘুমাচ্ছে, কারণ অনেক সকালবেলা ওঠা হয়েছে তো আমাদের মোহনায় যাবো বলে, তো অনেক সকালে ওঠা হয়েছে। আর এটা দেখো জাহাজের মতন একটা রেস্টুরেন্ট বা হোটেল মানে থাকার ব্যবস্থাও আছে আর খাবার ব্যবস্থাও আছে, তো এরকম জাহাজের মতন করেছে, ওইটাও দেখলাম, কি সুন্দর, মানে খুব সুন্দর। ওখানে নাকি অনেক কস্টলি আছে, মানে ওখানে থাকতে গেলে অনেক আর কি ভাড়া। তো এই হচ্ছে ব্যাপার। এখন আমরা যাচ্ছি হচ্ছে তালসারি সবাই মিলে। তো ওখানে মা মাসি আমার শাশুড়ি মা ওরা আরেকদিন গেছিল সকাল সকাল করে, কিন্তু তখন আমরা সবাই ঘুমাচ্ছিলাম, তাই জন্য আজকে আমাদের আবার এখন নিয়ে যাচ্ছে তালসারি, নাকি ভালো, ওখানে বোটিং শোটিংও হয়, তো সেই জন্য যাচ্ছি। কিন্তু এত রোদ্দুর, এত গরম না, মারাত্মক রোদ বাইরে, আর সারাক্ষণ মানে হোটেলে গেলেই তো এসিতে থাকছি তো আমরা, আর হোটেলের রুমে যেহেতু সারাক্ষণই এসি চলছে, তো সেই জন্য না আমাদের ভীষণ কষ্ট হচ্ছিল যখনই বেরাচ্ছিলাম, মানে হচ্ছে শরীরটা পুরো জ্বলে যাচ্ছে, এত রোদের তাপ, মানে কি বলবো। তো সবাই মিলে আনন্দ করতে করতে যাচ্ছি। তালসারি যাওয়ার পথে রাস্তাটাও কিন্তু কি সুন্দর, দেখো ভীষণই সুন্দর দেখতে রাস্তাগুলো, রাস্তাঘাট কত সুন্দর করেছে। সমুদ্রে ফোন করছে, দেখ না, হ্যালো, কবে বাড়ি যাবে বলে দাও, কবে বাড়ি যাবে বলে দাও, আমরা চলে আসলাম। তো কথা বলতে বলতে কিন্তু আমরা তালসারি পৌঁছে গেলাম, দেখো, আর জায়গায় জায়গায় তো পার্কিং আর এসবগুলো আছেই, নিতেই থাকে। আর চাঁদা, জায়গা জায়গায় চাঁদা, মনসা পুজো বলে একটা বিল কেটে দাঁড়িয়ে থাকে, মানে ভালো ব্যবসা এদের। তো এই যে এটা হচ্ছে তালসারি, এখানে দেখো বোটের ব্যবস্থা আছে, আর একটু বাদে চড়া পড়ে যায়, আবার কখনো মানে বোট করে মানে নৌকো করে যেতে হয়, মানে এরকমই একটু বাদে আর কি চড়া পড়ে যাবে। আমরা গেলাম বোটে করে, আসার সময় আমাদের কত দূরে নামিয়ে দিয়েছে জানো না, দেখতে থাকো দেখতে পারবে,
তো সেখান থেকে আবার হেঁটে হেঁটে আসতে হয়েছে। তো তুর্য না ঘুমিয়ে গেছিলো, ও তো অনেক সকালে উঠেছে না মোহনায় যাবে বলে, ওরও ঘুম পেয়েছে, ও এখানে ঘুমিয়ে গেছে। আর সবাই কিন্তু বোটিং করেনি, আমি আর তরুণ করেছি, আর মারা কেউই করেনি। এখানে পার হেড 100 টাকা করে ভাড়া ছিল। তো ওরা বললো, আর আমাদের এই গরমে আসলে এত গরম আর রোদ ছিল না, বললো আমরা আর কেউ যাব না, কেউ বললো যাবে না। তো আমি আর তরুণী এখানে দুজনের 200 টাকা দিয়ে বোটে উঠলাম, মানে পার হেড 100 টাকা করে। তুর্যর তো লাগবে না। তুর্য তো বোটে ঘুমাতে ঘুমাতে যাচ্ছিল। তরুণ বলল, বাবালা ওঠো ওঠো, তুমি দেখবে। আসলে ও তো এইসব ভীষণ ভালোবাসে, আর যদি মিস করে যায় তখন বলবে কেন আমাকে ডাকোনি, এরকম বলবে। তো বাবালা ওঠো বলেছে 2-3 বার, উঠে গেছে। আর যেতে যেতে না সমুদ্রের হাওয়াটা লাগছিল, বেশ ভালোই লাগছিল। সমুদ্র না কি বলবো, এটা আর কি, সমুদ্রের জল এসে এরকম ভরাট হয়ে যাচ্ছে, একটু পরে আবার চড়া পড়ে যাবে, মানে কি সুন্দর ব্যাপারটা একটা ছিল। অনেকটাই দূর নিয়ে গেছিলো। এখন তুর্যর বেশ ঘুম টুম ভেঙে গেছে, এখন মারাত্মক মজা করতে করতে যাচ্ছে বোটে। আর আমরা আর কি এই পিছন দিকটায় আর কি বসেছি, কিন্তু এত রোদটা গায়ে লাগছিল না, এই কারণেই, কারণ মাঝখানে না এত হাওয়া চলছিল, তো সেই জন্য রোদটা হচ্ছে আমাদের গায়ে লাগেনি। তো দেখো আমাদের বোটে এই মানে সবই অচেনা লোক ছিল, আমাদের সবাই আসলে ভালো হতো সবাই একসাথে, কিন্তু কেউ আসলো না রোদ বলে। মা, মাসি, শাশুড়ি মা, কেউ, রিয়ারাও আসেনি, আমি আর তরুণী এসছি। আমরা আবার যেখানে যাই না সবটা আর কি দেখি, সবটাই উপভোগ করি, সমস্ত অ্যাক্টিভিটি পালন করি, এগুলো সব আর কি করি। তো আমি আর তরুণ যথারীতি চলে এসেছি, আমাদের এখানে নিয়ে এসছে ম্যানগ্রোভ দেখাতে। ম্যানগ্রোভটা যে অতটাও ঠিক ভালো ছিল না, সুন্দরবনের ম্যানগ্রোভ দেখলে আর এই ম্যানগ্রোভ দেখতে ভালো লাগবে না, যেহেতু আমরা সুন্দরবন দেখেছি সেজন্য এটা আমাদের কাছে কিছুই মনে হচ্ছিল না। তাও আর কি সেরকম কিছুই দেখার ছিল না, ওরা আসেনি ভালোই হয়েছে, তখন আমাদের মনে হচ্ছিল। কিন্তু আবার আমাদেরও এটাও মনে হচ্ছে যে আমরা যদি না আসতাম জানতেই পারতাম যে কী দেখাতে নিয়ে যাচ্ছে, আমরা এসে দেখেছি বলেই তো জানতে পারলাম। তো সেই জন্য এখানে আবার আমাদের এক জায়গায় চড়া পড়েছে, ওখানে নিয়ে এসছে এই পার দেখাতে, কি দেখাতে। আমি তো এত রোদ, মানে কি বলবো, কোনো ছাওয়া নেই যে কোথাও গিয়ে একটু দাঁড়াবো, মানে আমার এনার্জি একদমই ছিল না। অথচ তুর্যর এনার্জি একদম তুঙ্গে, ও আর কি পাপা যেখানে যাচ্ছে ও সেখানে যাবে। আর চারিদিকে ছোট ছোট কাঁকড়া গর্ত করে রেখেছে, সেই গর্তগুলোকে দেখছে। গর্তগুলোকে আবার ওর পাপা বলছে এই যে বালি দিয়ে এভাবে এভাবে গর্তগুলোকে ভরা যায়। প্রত্যেকটা গর্ত ভরাট ভরাট করে এসছে, মানে যতটুকু ওর চোখে পড়েছে। আমি যে মাম্মা, মামি আর দাঁড়াতে পারছি না, আমার সারা শরীর জ্বলছে, এত রোদ, মাথার মাঝখানে মনে হচ্ছে রোদ বাড়ি মারছে, জানো না, এত কষ্ট হচ্ছিল। তখন মনে হচ্ছিল ওরা আসেনি, খুব ভালো করেছে। সেরকম এখানে কিছুই নেই, ম্যানগ্রোভ দেখাতে নিয়ে গেছে নৌকা করে, আবার নিয়ে এসছে, আবার এখানটা এরকম নামিয়ে দিয়েছে। তো আমি বলবো তোমাদের যারা তালসারি মানে যাবে ভাবছো, এমনি দেখে ঘুরে চলে আসো, কিন্তু এরকম নৌকো করে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আসার সময় অনেক দূরে নামিয়ে দেবে, কারণ চড়া পড়ে যাবে। তোমাদের যাওয়ার সময় বেশ ভালোভাবে নিয়ে যাবে, আসার সময় চড়া পড়ে যায়, অনেকটা দূরে আর কি নামিয়ে দেয়, যেহেতু আমাদের বেলা হয়ে গেছিল অবশ্য। তো তারপরে হেঁটে হেঁটে কতটা আসতে হয়, বাপরে বাপ, কি গরম, আর বালির গরম, রোদ, মানে হচ্ছে মরুভূমিতে চলে এসেছি, এত কষ্ট হয়েছে না কি বলবো, মুখের অবস্থা দেখো আমার। তো সেটাই আর কি বলছি তোমাদের। আর এখানে দেখো কাঁকড়া, কত ছোট ছোট কাঁকড়া, তরুণ আর তুর্য সেই ছোট ছোট কাঁকড়ার ওইদিকে গেছিল ওকে দেখাতে। আমি যে চারিদিকেই আছে, আর তোমার দেখানোর ওখানে দরকার নেই, দেখো চারিদিকে কাঁকড়া, ছোট 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 ছোট। একটু পরেই আবার মানে রাত হলে এইগুলো জলে ভরে যাবে। একটু পরে বলে পুরো মরুভূমির মতন হয়ে যায়, ওখান দিয়ে বাইক চলে। আর একটু পরে তাই বলছিলাম, তো শুনে অবাক হয়ে গেলাম। আমরা যে রাস্তা দিয়ে যাওয়ার সময় না নৌকো করে গেছি, ওই রাস্তা দিয়ে আবার আমার সময় হেঁটে এসেছি। কিরকম ভাবো তো, মানে এইসব জিনিসগুলো একটা আলাদা অনুভূতি, এটা ভালোই লেগেছে আমার। তো এই হোলগুলো হচ্ছে তরুণ বালি দিয়ে দিয়ে ভর্তি করছে, তুর্য এবার ভর্তি করবে। তুর্য বলছে আমিও করব। এই সবই করছিল, জানো না। এমনি ওরা দুজন ভীষণ মজা করেছে, কিন্তু আমি না এত রোদ গরম এইসব কষ্ট করতে পারি না, এত সহ্য করতে পারি না। দেখো ও কি হারে এনার্জি, দেখো খালি পায়ে তার মধ্যে পড়ে গেল, এত দুষ্টুমি করছে, পড়েই গেল তার মধ্যে খালি পায়ে গরম বালিতে, কি যে করছে, দুজনই খালি পায়ে, দেখো দুজনই এই সব করছে। আমার তো মনে হচ্ছে কখন নৌকা ছাড়বে। এদিকে নৌকায় আরও যে প্যাসেঞ্জাররা ছিল ওরা আবার ওইদিকে ঘুরতে চলে গেছে কোথায়, নৌকো ছাড়ছে না। আমার মনে হচ্ছে বিরক্ত লাগছে কখন নৌকা ছাড়বে, আর আমি গিয়ে আবার পাড়ে গিয়ে একটু ঠান্ডা জল খাবো আর আরাম করে বসবো। সব গর্তগুলোকে বন্ধ করে দিয়েছিল আমার, মানে একদমই আর ভাল লাগছিল না। এদিকে আবার নৌকোয় যারা প্যাসেঞ্জার ছিল অন্যদিকে কোথায় ঘুরতে চলে গেছে।
আমি তো ভাবছি ওরে বেশ বাপরে হয়েছে, কি হয়েছে, বন্ধ হয়ে এনার্জি, গেছে। না ছাতা সত্যি আছে বন্ধ না হয়ে গেছে। কিছু আছে কারো হাতে, সবাই এরকম রোদের মধ্যে পা ঘুরছে, ধোবা। পাগল পাগল লাগছিল আমার। এমনি জায়গাটা খুব সুন্দর ছিল, কিন্তু এত রোদ ছিল না, আর ভাল লাগছিল না সেজন্য। তো এই নৌকো ছাড়বে বলে এখন নৌকার সামনে যাচ্ছি। আমি যে তরুণকে বললাম আমাদেরটা চলো কই? আমরা আগে গিয়ে বসি, উঠে দেবে এক এক করে সব আসা শুরু করে দেবে, আর কেউ যদি না আসো না তো ওই আসবেই না তখন। তো সেই জন্য আমি বললাম বলে ও আবার আমার সাথে বললো ঠিকই বলেছো চলো গিয়ে বসি, নাহলে তুর্য না পুরো বালি ঠালি খেটে একাকার করছে, আমাদেরটা তরুণ পা কোনটা? ধোবে বলে ও ওইটা, এইটা, এইটা। সমুদ্রে পা ধোবে এইসব বলছে। আর এখানে একজন দেখো লাল কাঁকড়া ধরেছে, দেখো কই হাঁটে না তো। দাঁড়াও দাঁড়াও। দাদা জুতো পরা নেই কিন্তু। ঠিক হয়েছে, পায়ে গরম লাগছে তো, পা পুড়ে যাবে এবার। হ্যাঁ ধরে থাকো ধরে থাকো। না সানগ্লাসটা পরো, ওর হাত দিয়ে আমার। এই যে কি অবস্থা দেখো, এখান দিয়ে আমরা একটু আগে গেলাম আর এখান দিয়ে ওই দিক দিয়ে চলে গেলাম, আর এখানটা এখন চড়া পড়ে গেছে, এখানেই আমাদের নামিয়ে দিয়েছি। সেই আমরা ওই মাথা থেকে উঠেছি, ওই যে বিল্ডিংটা এই মাথা থেকে উঠেছি, এখন আবার সেই এই মাথায় হেঁটে হেঁটে যেতে হবে। একদম সদ্য চড়া পড়েছে, এই জন্য দেখো না ভিজা ভিজা, এই যে ডুবে যাচ্ছে পা। এরা চলো এখানে ভর্তি কাঁকড়া, এই যে সব গর্তে ঢুকে যাচ্ছে, তাড়াতাড়ি দেখে লুকিয়ে পড়ছে, গর্তে ঢুকে যাচ্ছে। হ্যাঁ লুকিয়ে যাচ্ছে, লুকিয়ে। হ্যাঁ ওইখানে বড় ছিল তো, একটা তুলেছি ফটো, একদম জ্যান্ত লাল, কি বড়। এখানে এসে দেখি আমার মা আবার আম মাখা কিনেছে, কাঁচা আম মাখা। তো সেটা আবার খেতে খেতে আর কি গাড়িতে উঠলাম। মা আর শাশুড়ি মা দুজনের খাওয়া হয়ে গেছে, আমার জন্য সারা মুখ একদম থেতো হয়ে গেছে রোদের চোটে। এই দেখো সবারই মুখ, মা দেখাও, থেতো থেতো হয়ে গেছে। আর তরুণা দুর্যোগ সামনে বাবা, এই শোনা টাকা মাম টাকা, ওই মাম কিনেছে দেবো তো মেন রোডে। তুর্য এখন কোল্ড ড্রিঙ্কসের বায়না করছে, তো ঠামি বলছে মেন রোডে উঠুক তারপর কোল্ড ড্রিঙ্কস কিনে দেবো। তালসারি থেকে আমরা এখন ডিরেক্ট হোটেলে যাব, কারণ খিদে পেয়ে গেছে সবার। আগে যে রান্নাবান্নাগুলো করিয়ে এনেছিলাম সেগুলো এখন আমরা সবাই খাবো। তো ভিডিওটা এখানেই শেষ।